মানুষ কষ্টার্জিত রেমিটেন্স পাঠায় বাংলাদেশে অর্থনীতি সচল হয়, অথচ আমাদের রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। এটা কি হওয়া উচিত? এই যে পাশের কয়লা চুলার গ্যাস, এই গ্যাস দিয়ে সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ করা হয়, এই গ্যাস দিয়ে সারা বাংলাদেশের ঘর আলোকিত হয়, বিদ্যুৎ চলে, অথচ আমাদের ঘর অন্ধকার, আমাদের কোনো গ্যাস নাই, আমাদের স্কুলগুলোতে বাতি নাই, আমাদের স্কুলগুলোতে কম্পিউটার নাই, আমাদের ক্লিনিকগুলোতে হাসপাতালগুলোতে চিকিৎসার অভাবে আজকে মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। আজকে আমার মা বোনেরা আজকে এই রাস্তার দুরবস্থার কারণে আজকে অন্তঃসত্ত্বা অবস্থায়ও আজকে ছেড়ে যেতে পারছে না। আজকে কঠিন যে অবস্থার মধ্যে পড়েছি, অথচ আমাদের টাকার মাধ্যমে বাংলাদেশের যদি রেমিটেন্স অর্থনীতি যদি সচল হয়, তাহলে আমরা কিভাবে পিছনে থাকতে পারি না? কারণ আমাদের এই অঞ্চলের মানুষের অবহেলিত মানুষের কথা সংসদে বলার জন্য কোন মানুষ ছিল না। যারাই গিয়েছে বিগত 15 বছর, তারা কিন্তু এই অঞ্চলের মানুষের কথা বলে নাই, কারণ তারা মানুষের ভোটের ধার রাখতো না, মানুষের ভোটের তাদের প্রয়োজন হতো না। তারা মনে করত যে তাদের পুলিশ মিডিয়া তাদের ভোট দিয়ে দেবে, তাই তারা মানুষের জন্য কাজ করতো না। তাই এই সমস্ত ফেস্টিভাল বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে অল্প কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা